নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি মাকড়ি বাইকারের তরফ থেকে সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা টপিকটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, একটা স্পেশাল টপিক। আজকে যেটা আমরা ভিডিওতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাবো বা শেখাবো, সেটা হলো যে ইউটার্ন। ইউটার্ন তোমরা কিভাবে নেবে। দেখো বন্ধুরা, আমি এর আগে তোমাদেরকে ভিডিও দিয়েছি যেখানে আমি তোমাদেরকে নর্মালি শিখিয়েছি যে তোমরা 90 ডিগ্রি টার্ন তোমরা কিভাবে নেবে। যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছো তারা টার্ন নিতে যখন একদম বেসিক লেভেলে শিখছো তখন 90 ডিগ্রি টার্নটা আগে শিখতে হবে, তারপরে ইউটার্নে শিখবে। ইউটার্ন আমরা কেন শিখবো? দেখো বন্ধুরা, আমরা যখনই একটা রোডের এক সাইডে থাকি এবং রোডের অন্য সাইডে আমাদেরকে যেতে হয়, তখন আমরা কি করি, কিভাবে সাধারণত আমরা টার্ন নিয়ে থাকি। যারা একদমই আনকরা, বাইকটাকে আগে পিছনে এইভাবে করে আমরা ঘুরিয়ে তারপর আমরা টার্নিংটা নিই। এইভাবে আগে পেছনে করে যখন আমরা টার্ন নেওয়ার চেষ্টা করি তখন কি হয়, সময় তো অনেকটা লাগেই এবং একটা আনকরা টাইপের ভাব লাগে, যে নিজের দক্ষতার উপর একটা প্রশ্নচিহ্ন উঠে যায়। এবং অনেক সময় এই সময় লাগার কারণে কি হয় না, পিছন থেকে অনেক গাড়ি চলে আসে। সেই কারণে আমরা যাতে স্মার্টলি খুব কম সময়ের মধ্যে আমরা টার্ন নিয়ে নিতে পারি, যে কোনো জায়গায় ঘুরিয়ে নিতে পারি, সেই জন্য আমাদের ইউটার্নটা শেখা প্রয়োজন। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে আমি একদম থিওরিটিক্যালি স্টেপ বাই স্টেপ বোঝাবো যে তোমরা ইউটার্ন নেওয়ার আগে কি জিনিসগুলো করবে, কোন বিষয়গুলো খেয়াল রাখবে, এবং প্র্যাকটিক্যালি তোমরা ইউটার্নটা কিভাবে নেবে। চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করেছো তো বাইক রাইডিং রিলেটেড নানা রকম টপিক নিয়ে ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে। যারা নতুন বাইক চালানো শিখছো অথবা শিখে গেছো কিন্তু অ্যাডভান্স লেভেলের বিভিন্ন রকমের স্কিল তোমরা শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে বাইকের টার্নিং রেডিয়াস। দেখো বন্ধুরা, আলাদা আলাদা বাইকের টার্নিং রেডিয়াস থাকে। টার্নিং রেডিয়াস মানে কি? মানে দেখো, এই যে আমি বাইকের হ্যান্ডেলটা ঘোরালাম, ঠিক আছে, এই হ্যান্ডেল ঘোরানোটা সব বাইকে সমান হয় না। কিছু বাইকে অনেক বেশি ঘুরে, কিছু বাইকে কম ঘুরে। যেমন এটা স্পোর্টস বাইক, এটাতে কিন্তু হ্যান্ডেলটা ঘুরিয়ে যদি আমাকে বাইকটা ঘোরাতে হয় তাহলে আমাকে অনেকটা জায়গা জুড়ে ঘোরাতে হবে, ঠিক আছে। আর যদি তুমি দেখো অন্য বাইকগুলো, যদি তুমি কম সিসির বাইকগুলো দেখো, 100 সিসির বাইকগুলো দেখো, স্প্লেন্ডার, প্যাশন, এইসব গাড়িগুলো দেখো, তাহলে কিন্তু হ্যান্ডেলটা অনেকটা বেশি ঘুরে যায় এবং একটু জায়গার মধ্যেই কিন্তু হ্যান্ডেলটা শুধু ঘুরিয়েই বাইকটাকে ঘোরানো যায়। যাদের এ ধরনের স্পোর্টস বাইক আছে তাদের হ্যান্ডেলটা যেহেতু বেশি ঘোরে না, সেই কারণে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হয় ইউটার্ন নেওয়ার জন্য। তাদেরকে অনেকটা জায়গা জুড়ে ঘোরাতে হয়। তো এই সমস্যাটা থেকে বেরোতে হলে আমাদের কী করতে হবে? আমাদের যেখানে হ্যান্ডেলের টার্নিং রেডিয়াস শেষ হয়ে যাচ্ছে সেখানে আমাদেরকে কম জায়গার মধ্যে যদি ঘোরাতে হয়, তাহলে আমাদের কী করতে হবে না, বাইকটাকে লিন করতে হবে। এইভাবে বাইকটাকে লিন করতে হবে। হ্যান্ডেল যতটা ঘুরলো, তারপরে আমরা যদি বাইকটাকে একটুখানি লিন করে দিই, তাহলে আমাদের টার্নিং রেডিয়াসটা আরও কম হয়ে যাবে, মানে কম জায়গার মধ্যে বাইকটা ঘুরে যাবে। এটা গেল যে বাইকের টার্নিং রেডিয়াসের বিষয়। এবার আসি যে টার্নিং রেডিয়াস, আমরা যখন বাইকটাকে লিন করব, স্লো স্পিড, তো আমরা যখন টার্ন নেব, ইউটার্ন নেব, তখন স্লো স্পিডে নেব। আমরা কখনো হাই স্পিডে তো ইউটার্ন নেব না। তো স্লো স্পিডে যখন আমরা ইউটার্ন নেব, তাহলে বাইকের ব্যালেন্সটা আমরা কীভাবে করব? কেননা স্লো স্পিডে যদি আমরা বাইকটাকে লিন করি তাহলে বাইকটা পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এইভাবে যখন আমরা স্লো স্পিডে ইউটার্ন নেব, তখন আমাদের এই বাইকের বাইকটাকে যখন লিন করছি, তখন ব্যালেন্সটাকে ঠিক রাখতে গেলে আমাদের কী করতে হবে না, বডিটাকে কাউন্টার ব্যালেন্সিং করতে হবে। কাউন্টার ব্যালেন্সিং মানে কি? মানে ধরো আমি বাইকটাকে ডান দিকে টার্ন নিচ্ছি, ডান দিকে বাইকটাকে কাত করছি, তখন আমাদের বডি যেটা আছে বডিটাকে কী করতে হবে, একটু বাঁ দিকে কাত করতে হবে। আবার যখন আমরা ধরো বাঁ দিকে টার্ন নেব, তখন আমাদের বডিটাকে কী করতে হবে, ডান দিকে একটু কাত করতে হবে। এতে কী হবে, কাউন্টার ব্যালেন্সিং ক্রিয়েট হবে এবং যে গ্র্যাভিটেশনাল পয়েন্টটা আছে সেটা সঠিকভাবে ব্যালেন্স হবে, যাতে করে বাইকটা পড়ে যাবে না। এটা গেল বাইকের টার্নিং রেডিয়াস এবং বাইকের ব্যালেন্সের বিষয়। এবার আসি যে আমাদের বাইকের ক্লাচটাকে আমরা কীভাবে কন্ট্রোল করব। যখন আমরা বাইকের টার্ন নেব তখন আমরা ক্লাচ কীভাবে কন্ট্রোল করব এবং কত নম্বর গিয়ারে বাইকটাকে রাখবো। দেখো বন্ধুরা, আমি বলে দিই, যখন তোমরা ইউটার্ন নেবে তখন কিন্তু বাইক সবসময় ফার্স্ট গিয়ারে করে রাখবে, ঠিক আছে। আমি তোমাদেরকে নর্মালি যখন শিখেছি যে নর্মালি তোমরা 90 ডিগ্রি টার্ন নিচ্ছ, তখন তোমরা সেকেন্ড গিয়ারে করবে, কেননা সেই সময় তোমরা বাইকের যে থ্রটলের ফ্ল্যাকচুয়েশনটা এটা কন্ট্রোল করতে পারবে না যারা একদম নতুন রাইডার। সেই কারণে ফার্স্ট গিয়ারে বাইকটা অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে। সেই কারণে আমি তোমাদেরকে নর্মাল টার্নের ক্ষেত্রে সেকেন্ড গিয়ার রাখতে বলেছি। কিন্তু এই যে ইউটার্ন নেবে যখন তোমরা, তখন ফার্স্ট গিয়ারে কেন রাখতে বলছি না, ফার্স্ট গিয়ারে ইউটার্ন রাখলে কি তোমাদের একদম, তো তোমরা বাইকটাকে স্টপ থেকে তোমরা টার্ন নিচ্ছ। যদি চলতে বাইকটাকে টার্ন নাও তাহলে সেকেন্ড গিয়ারও নেওয়া যাবে, ঠিক আছে। বাইকটা চলতে যদি তুমি ইউটার্ন নেবে হঠাৎ করে, তখন কিন্তু সেকেন্ড গিয়ারও নেওয়া যাবে এবং সেটা তোমরা একটু যখন বেশি ভালো শিখে যাবে তখন তোমরা করতে পারবে। আমিও করে দিতে পারবো, আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমরা যখন একদম প্রথম শিখছো তখন একদম স্টপ থেকে তোমরা ইউটার্নটা প্র্যাকটিস করবে, মানে বাইক দাঁড়ানো অবস্থায় ইউটার্নটা
প্র্যাকটিস করবে, চলতে চলতে ইউটার্নটা প্রথমে প্র্যাকটিস করো না, ঠিক আছে। তো সেই কারণে বলছি যে একদম ফার্স্ট গিয়ারে তোমরা বাইকের যে ইউটার্ন নেওয়া সেটা প্র্যাকটিস করবে। সো এবার আসি তোমাদের ক্লাচের ব্যাপারটা, যে ক্লাচটা আমরা কীভাবে ছাড়বো। দেখো ক্লাচ আমরা বাইক স্টার্ট করে নিলাম, ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি, ক্লাচ প্রেস করে আছি। আমরা সবার প্রথমে কী করবো, সবার প্রথমে কিন্তু ক্লাচ ছেড়ে দেবো না, সবার প্রথমে আমরা থ্রটলটাকে হালকা ওপেন করে রাখবো। ক্লাচ ছাড়ার আগে আমরা হালকা থ্রটলটাকে ওপেন করে নেবো, ঠিক আছে। জাস্ট 5% বা 10% থ্রটলটাকে ওপেন করে নেবো এবং তারপর আমরা ক্লাচটাকে ছাড়বো, ঠিক আছে। এবং ক্লাচটাকে ছাড়বো কত দূর, পুরো ক্লাচটা ছেড়ে দেবো না, আমরা জাস্ট ক্লাচটাকে বাইটিং পয়েন্টের আগে অবধি ছাড়বো, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যখন আমরা ইউটার্ন নিচ্ছি, ইউটার্ন নেওয়ার সময় মাঝপথে কিন্তু তোমরা আর কখনোই ক্লাচটাকে পুনরায় প্রেস করে দেবে না। যদি তোমরা মাঝপথে চলতে চলতে ক্লাচটাকে প্রেস করে দাও, তাহলে কী হবে, বাইকটা হঠাৎ করে আরও বেশি স্লো হয়ে যাবে। এক তো আমরা স্লো স্পিডে ইউটার্ন নিচ্ছি, কিন্তু স্লো স্পিডে চলা অবস্থায় যদি তোমরা ক্লাচটাকে প্রেস করে দাও, তাহলে বাইক আরও বেশি স্লো হয়ে যাবে এবং বাইকটা পড়ে যাওয়ার চান্স থাকবে। একবার যখন তোমরা ক্লাচ ছাড়তে শুরু করে দিয়েছো, তখন কিন্তু আর ক্লাচ প্রেস করার কোনো প্রয়োজন নেই, তখন তোমরা হালকা হালকা করে থ্রটলটা ইনক্রিজ করবে, বাইকটা ঘুরে যাবে, ঠিক আছে। তো এটা গেল ক্লাচের বিষয়। এবারে বলি ব্রেকের বিষয়, ঠিক আছে। যখন আমরা ইউটার্ন নিচ্ছি, মাঝপথে কিন্তু তোমরা কখনোই ফ্রন্ট ব্রেক ইউজ করবে না। ফ্রন্ট ব্রেক ইউজ করলে কি হবে, যেদিকে তুমি টার্ন নিচ্ছ বাইকটা এক সাইডে কাত হয়ে যাবে এবং পড়ে যাওয়ার চান্স থাকবে। একে তো বাইক স্লো চলছে, তারপরে যদি তুমি ফ্রন্ট ব্রেক প্রেস করে দাও, তাহলে বেশি বাইকটা কাত হয়। যদি তোমার মনে হয় যে বাইকটা খুব স্পিড দিয়ে ফেলেছো, তখন কি করবে, থ্রটলটাকে কম করে তুমি হালকা রিয়ার ব্রেকে ট্যাপ করবে, পায়ের ব্রেকে ট্যাপ করবে, কিন্তু কখনোই তুমি ফ্রন্ট ব্রেকটা ইউজ করবে না এই সময়। আসি ফাইনাল স্টেপ, যখন আমরা ইউটার্নটা নিতে যাচ্ছি, তখন আমরা ফাইনালি কী করব। সো ফাইনালি যখন আমরা ইউটার্নটা নিতে যাচ্ছি, তখন আমাদেরকে একদম ডাইরেক্ট কিন্তু হ্যান্ডেলটা যেদিকে আমরা টার্ন নিতে যাব সেদিকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেওয়া চলবে না। আমরা প্রথমে কী করব, আমরা যদি ধরো ডান দিকে টার্ন নিতে চাই, তো আমরা বাঁ দিকে একটু কাউন্টার স্টিয়ারিং করে তারপর টার্নটা নেব। মানে বাঁ দিকে একটু ঘুরিয়ে তারপর ডান দিকে ঘোরাবো, এইভাবে, ঠিক আছে। এটাকে বলে কাউন্টার স্টিয়ারিং। এটা করলে কি হবে না, এটা করলে তোমার অনেকটা তুমি স্পেস পেয়ে যাবে এবং বাইকটাকে লিন করতে সুবিধা হবে, ঠিক আছে। মানে অনেকটা তুমি বাঁ দিকে যদি কাত করে একটু ঘোরাও, তাহলে খুব কম জায়গার মধ্যেই কিন্তু তুমি আরও বেশি কম জায়গার মধ্যে বাইকটাকে ঘোরাতে পারবে এবং লিনিংটা ইজি হয়ে যাবে, বাইকটা কাত করাটা ইজি হয়ে যাবে যদি কাউন্টার স্টিয়ারিং করো। বাঁ দিকে যে হ্যান্ডেল বারটা আছে সেটাতে একটু পুশ করে দিলেই এইভাবে বাঁ দিকে কাত হয়ে তারপরে আবার ডান দিকে ঘুরে যাবে। এইভাবে কাউন্টার স্টিয়ারিংটা করে তোমাদেরকে ইউটার্নটা নিতে হবে। এরপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং তার আগে আরও একটা জিনিস বলে দিই, যে যখন আমরা ডান দিকে টার্ন নিচ্ছি, তখন আমরা কি করব, বাঁ পাটা আমার কোথায় থাকবে, বাঁ পাটা থাকবে আমার ফুট পেক্সের উপরে, ঠিক আছে। আর যদি আমরা বাঁ দিকে টার্ন নিতে চাই, তখন আমার ডান পাটা থাকবে ফুট পেক্সের উপরে। এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে। আর যখন আমরা টার্ন নেব, যখন আমরা ইউটার্ন নেব, তখন কখনোই কিন্তু পাগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে তোমরা ইউটার্ন নেবে না, ঠিক আছে। কনফিডেন্টলি যদি তোমরা শিখতে চাও ইউটার্ন, তাহলে কিন্তু সবসময় পা তুলে নিতে হবে উপরে। ধরো আমি ডান দিকে ইউটার্ন নেবো, তো ডান দিকে বাঁ পাটা তো আমি তুলে রেখেছি। এইবার জাস্ট আমি কাউন্টার স্টিয়ারিং করে যখন এই লিনিংটা শুরু করব, সঙ্গে সঙ্গে ডান পাটাও কিন্তু আমি ফুট পেক্সের উপরে তুলে নেব এবং দুটো পা তোলা অবস্থায় আমাকে ইউটার্নটা প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পারফেক্টলি তোমরা এই জিনিসটা করতে পারবে। সো চলো এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে কীভাবে আমরা ইউটার্নটা নিচ্ছি। বাইক স্টার্ট করে নিলাম, ঠিক আছে। বাইককে আমি ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম। ফার্স্ট গিয়ারে দিয়ে দেওয়ার পর কী করব না, দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি ডান দিকে ইউটার্ন নেব, তাহলে ডান দিকে ইউটার্ন নিতে গেলে আমাকে কী করতে হবে, বাঁ পাটা ফুট পেক্সের উপর তুলে রাখতে হবে, ঠিক আছে। এবার আমি কি করব না, আমি ক্লাচ প্রেস করে দিয়েছি, আমি হালকা থ্রটল ওপেন করব এবং বাঁ দিকে কাউন্টার স্টিয়ারিং করে ইউটার্নটা নেব। সো এইটা ইউটার্ন নেওয়ার আগে সবসময় তুমি যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে রোডে তুমি দেখবে যে মিররে দেখবে পেছনে কোনো গাড়ি আসছে কিনা এবং সামনে কত দূরে গাড়ি আসছে সেটাও তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। একটা প্রপার জাজমেন্ট নিতে হবে যে এই সময়ের মধ্যে তুমি ইউটার্ন নিয়ে নিতে পারবে, তবেই কিন্তু সেটা ইউটার্নটা নিতে যাবে। এবং ডাইরেক্টলি তোমরা রোডে প্র্যাকটিস করবে না, এটা যখন প্র্যাকটিস করবে তোমরা ফাঁকা জায়গায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। সো চলো এবার আমি তোমাদের ইউটার্নটা নিয়ে দেখাই। আর আরেকটা জিনিস বলে দিই, যখন তুমি ইউটার্ন নিচ্ছ, আমি ডান দিকে ইউটার্ন নিচ্ছি, আমি জাস্ট লিনিংটা যেই মাত্র স্টার্ট হবে আমাকে দেখতে হবে কোথায় না, আমি যেই জায়গায় যাব আমাকে সেই জায়গায় দেখতে হবে, ঠিক আছে। সো চলো হালকা থ্রটল দিলাম, ক্লাচ ছাড়লাম, কাউন্টার স্টিয়ারিং করে বাঁ দিকে ইউটার্ন নিলাম। এই যে দেখো বাঁ দিকে আমি ইজিলি ইউটার্নটা নিয়ে নিলাম। সো চলো আরও একবার করে দেখাচ্ছি। ফার্স্ট গিয়ার আছে, ক্লাচ প্রেস করে আছি, হালকা থ্রটল ছাড়বো, ডান দিকে কাউন্টার স্টিয়ারিং করে বাঁ দিকে ইউটার্নটা আমি নেবো। এই যে দেখো ইউটার্ন নিয়ে নিলাম। এইভাবে কিন্তু তোমরা ইউটার্ন নেবে। সো দেখো আরও একবার দেখাচ্ছি আমি প্র্যাকটিক্যালি। ফার্স্ট গিয়ারে আছে বাইক, হালকা থ্রটল দেবো, পিছনে আমি দেখে নিলাম গাড়ি আসছে কিনা, হালকা থ্রটল দিয়ে ক্লাচ ছাড়বো, ডান দিকে কাউন্টার স্টিয়ারিং করে বাঁ দিকে আমি ইউটার্ন নেব।
ইজিলি কিন্তু ইউটার্নটা আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি যখন আবার ডান দিকে ইউটার্ন নেব তখন সেই সেম জিনিস করব, বাঁ দিকের ফুটপ্যাক্সের উপরে রাখবো পাটা এবং বাঁ দিকে কাউন্টার স্টিয়ারিং করে ডান দিকে বাইকটাকে লিন করে জাস্ট এইভাবে আমরা ইউটার্নটা নিয়ে নেব। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ইউটার্ন আমাদের কীভাবে নিতে হবে এবং আমরা ইউটার্ন নেওয়ার সময় আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবো। আশা করি তোমরা এগুলো প্রত্যেকটা জিনিস ফাঁকা জায়গায় ভালো জায়গায় প্র্যাকটিস করে আস্তে আস্তে তোমরা এটাতে দক্ষ হয়ে উঠবে। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।